আসসালামু আলাইকুম। এটা দেখতেছেন সবজির বাগান। এখানে আমাদের এক বাংলাদেশিরা এখানে সবজি বাগানে কাজ করে। তো এই মাঠে থেকে সবজি নিতে আসলাম। এই যে দেখতেছেন এখানে উস্তা, তারপরে হয়েছে দেখাই একটু, এই যে ভেন্ডি। তো এই টাটকা টাটকা সবজি খেতে কিন্তু খুব ভালো লাগে। যারা কিনা শহরে কুয়ালালামপুরের দিকে আছেন তারা হয়তো এটা উপভোগ করতে পারবেন না। বিশেষ করে এই যে এখানে অনেক মানে সব রকমের সবজি আপনারা পাবেন, সব রকমের সবজি। তো কথা হয়েছে, সারাটা দিন কাজ করে এই যে এখন কয়েক রকমের সবজি নিলাম, মাছ নিলাম, আর কাঁচা তরকারি যা যা দরকার নিয়ে রুমে যাচ্ছি। এই যে কাজের পোশাক এখন দেখতেছেন। আমি যে প্রজেক্টে কাজ করি, প্রজেক্টের সাইডেই সবজির বাগানটা, তাই এখানে আসলাম। সচরাচর এখানে আসা পড়ে না, তো ভাবলাম যে অনেক দিন ধরে টাটকা সবজি খাই না, তাই আসলাম। এই এখন আমি কিন্তু ক্লান্ত হয়ে যেতেছি প্রায়। এই মনে করেন যে আধা কেজি করে সবজি নিলাম আর কিছু মাছ নিলাম। হয়তো প্যাকেটটার ওজন 1.5 কেজি মতো হবে, কিংবা 1.25 কেজি। মানে একটা হাতটা যেমন ধরে যাইতেছে, ভাল লাগতেছে না। আর ছোটোবেলা দেখতাম আমার আব্বু, বিশেষ করে আমাদের বাড়িটা যেখানে কাঠালা ইউনিয়ন, মাধবদী থানা কাঠালা ইউনিয়ন, খড়িয়া বাজার, এখানে সাপ্তাহিক হাট বসতো। তো ওইখান থেকে আমার আব্বু যতটুকু সম্ভব 2টা ব্যাগ বইরা চাল থেকে শুরু করে সবজি নিয়ে আসতো। তো এখানে 1.5 থেকে 1.5 কেজি ওজনের এই বাজারটা নিয়ে যেতে আমার কাছে বিরক্ত লাগতেছে, কারণ আমি সারাটা দিন কাজ করে এখন বাজার নিয়ে যাইতেছি। আর যেটা বললাম, ওই যে আমার আব্বু 2টা ব্যাগ বইরে নিয়ে আসতো বাজার করে, খৈরা বাজার থেকে ডোকা ঈদগাপাড়া আমাদের বাড়ি, এখানে নিয়ে আসতো। তখন আব্বুর কষ্টটা বুঝতে পারি নাই। আর তোমরা যারা ছোট ভাই দেশে আছো, দেখো, যতদিন বাবা তোমাদের বেঁচে আছে কিংবা দেশে আছো, বাবার কাছে আছো, বাবার দায়িত্বটা একটু নিজের কাঁধে নয়। সব কিছু একেবারে বাবার হাতে ছেড়ে দিও না, ছোট ভাইরা কিংবা যারা আপনারা দেশে আছেন। কেন, একটা পুরুষ যখন কিনা তার বাবার হোটেলে খায়, সে অনেক রকমের রঙিন স্বপ্ন দেখে। আসলে সে বাস্তবতা বুঝতে পারে না। হাতটা ধরে গেছে। তো যখন কিনা একটা ছেলে তার বাবার হোটেলে খায়, নিজে কোনো ইনকাম করে না, আসলে ওইটা আমি কোনো জীবন মনে করি না। ওইটা হইল স্বপ্নের মতো, ঘরে থাকার মতো। বাস্তবতা তখনই বুঝতে পারবেন আপনি নিজে যখন ইনকাম করবেন, মাস শেষে যখন আপনি বেতন পাবেন আর হিসাব মিলাবেন, কারেন্ট বিল দিতে হবে, ওই জায়গায় কিছু টাকা ধার দেনা আছে, ওইটা শোধ করতে হবে, আব্বুর অসুখ হয়েছে, আব্বুকে ডাক্তারের কাছে নিতে হবে, ছোটো বোনটার বিয়ার বয়স হয়ে যাচ্ছে, তাকে বিয়ে দিতে হবে। এই যে যখন কিনা আপনার কাঁধে দায়িত্বগুলো পড়বে, আমি মনে করি ওইটাই হয়েছে পুরুষ মানুষের জীবন। তো কথাগুলো এখন বলি, দেশে থাকতে আমরা আসলে দায়িত্ব সব সময় এড়ায় চলতাম, সব কিছুই যেন বাবার হাতে ছেড়ে দিতাম। আমি যদি সে সময়টা পাইতাম, যেমন আমার বয়স 15 বছর, 2010 সাল 12 সালের দিকে, যতটুকু সম্ভব যদি আমি সেই সময়টা আবার পাইতাম, আমি আমি আমার বাবার দায়িত্বটা নিজে একটু নিতাম। যেমন বাবা বাজার করে নিয়ে আসলে বাবাকে হেল্প করতাম। যাদের কিনা মাঠে চাষ করেন, আপনারা
বাবার সাথে মাঠে একটু যাবেন, এই টুকিটাকি বিষয়গুলা বাবাকে হেল্প করি না আমরা ছেলেরা যারা আছে। বিকেল হইলে বন্ধুদের সাথে আড্ডা দিতে ব্যস্ত। ঈদ আসলে অনেক টাকা আবদার করি বাবার কাছে শপিং করার জন্য। আমি যদি ছোটোবেলা ফিরে যেতে পারতাম, বাবাকে বলতাম। এখন তো আর সেটা সম্ভব না। যদি সম্ভব হইতো বলতাম যে বাবা তুমি যা পারো তা কিনে দাও, ওইটাই আমার পছন্দ। কিন্তু তখন বুঝি নাই। আমার অনেক মনে আছে, আমাকে না নিয়ে যদি আমার আব্বু ঈদের জন্য প্যান্ট শার্ট জামা কাপড় কিনে আনতো, ওইটা ভালো হইলেও আমি কইতাম এটা ভালো লাগে না, কেন আপনি আমাকে নিয়ে যান। কত রকমের বাহানা যে ধরছি, এখন বুঝি। এই যে প্রজেক্টে কাজ করে আমি এসে পড়ছি, ওইখানে আমরা থাকি, এখানে কাজ করি। আর ওই পিছনেই চায়ের বাগান, ওইখান থেকে সবজির বাগান থেকে সবজি নিয়ে আসলাম। তো কথা হয়েছে একটাই, দিন শেষে যারা কিনা বাংলাদেশে আছেন, বাবা মাকে ভাই সম্মান দিয়েন। যদি আপনার আম্মু যদি যাই রান্না করে, আপনার আম্মু রান্নার ভুল ধরতে যায় না। তরকারিতে লবণ একটু কম বেশি হয়ে গেছে, আম্মুর সাথে রাগ করেন না। কিংবা আপনি কোথাও বন্ধুদের সাথে ঘুরতে যাবেন, কিংবা আপনার কিছু টাকা দরকার, আপনার আব্বুকে জোর করেন না যে আমাকে দিতে হবেই। আপনারা বিষয়টা বুঝতেছেন যে বাজার আমি নিজে করে নিয়েছি, সারাদিন কাজ কইরা নিজে বাজার করতে গেছি। এখন কাটাকাটি নিজেই করব, নিজেই রান্না করব, তারপরে গোসল করে আবার নিজের জামাটা নিজেই ধুইব। এটাই প্রবাস। ছোট্ট ভাই, তোমরা যারা প্রবাসে আসবা, নিজেকে একটু শক্ত করে আসবে। এই বাস্তবতাগুলো কিন্তু তোমাদেরকেও, এই বাস্তবতার সাথে কিন্তু তোমাদেরকেও লড়তে হবে যদি তুমি হও প্রবাসে। প্রবাসে ওই যে দামি আইফোন, প্রবাস আসলে দামি আইফোন কিনতে পারবা, কিংবা সপ্তাহে একদিন রবিবারের ছুটি পাইলে ঘুরতে যাই সুন্দর জামা কাপড় পরিয়া। এগুলো তোমরা যারা দেখা মনে করো যে প্রবাস আসলে অনেক সুখের সাথে যে দুঃখ থাকে, সেটা কিন্তু আমরা প্রবাসীরা প্রকাশ করি না। প্রতিটা প্রবাসী রবিবারে যখন ছুটি পায়, তখন তার সবচেয়ে ভালো জামাটা পরে সে একটু বাইরে ঘুরতে যায়। সচরাচর কষ্টের সিনগুলো কেউ ক্যামেরা বন্দি করে না, কেউ করে না, আর কেউ ফেসবুকে আপলোডও করে না, তাই তোমরা হয়তো জানো। তবে প্রবাসে আসলে জীবনের আসল বাস্তব অভিজ্ঞতাটা শেখা যায়, জীবনের মানে বোঝা যায়। হালাল পথে একটা টাকা উপার্জনের যে কতটা কষ্ট, সেটাও বোঝা যায়। সবশেষে আমি আর পারতেছি না, হাতটা ব্যথা করতেছে মোবাইলটা দূরে রাখতে। সবাই ভালো থাকবেন, প্রবাসীদের জন্য সবাই দোয়া করবেন। মালয়েশিয়া প্রবাসী।